ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না, কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? আর এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে, কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন মনে আছে তো, 22শে জানুয়ারি মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি, পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন? পার সার্কাসে মিছিল করেছিলেন, বলেছিলেন রাম মন্দির মানি না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা? এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে, মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গে কারা কারা গেছিলেন? হাত তুলুন। আমি গেছিলাম। গেছিলেন তো? প্রয়াগে গেছিলেন? স্নান করেছেন তো? 66 কোটি হিন্দু স্নান করেছে। আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন। বদলা নেবেন না, বদলা নেবেন না। ইভিএম এ বদলা। মোদীজি বলে গেছে একটা একটা ভোটের তাকত, সিঙ্গুরে বলে গেছে, বলে গেছে একটা একটা ভোটের। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে। সবাই ভালো থাকবেন। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন, এরা আইন আদালত মানেন না। বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে, নতুন কোনো ফ্রেশ পিল নয়, আমি মহামান্য উচ্চ আদালতে গেছিলাম। কারণ বেলডাঙ্গাতে পরপর 2 দিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে, এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটি এই রাস্তা। এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে। এবং যেভাবে পরপর 2 দিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা
যে মামলাতে ৩৫ জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা ওদের সরকার। ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। দুজন বললে কার উত্তর দেব? সুপ্রিম কোর্টে কি নির্দেশ? অর্ডারের কপি দেখান তো, অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? দায়ী তো মমতা ব্যানার্জি। হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আর সুপ্রিম কোর্ট বলেনি যে BLA 2 সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে, তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের BLA 2 ঢুকে গেছে শুনলাম। ঢুকতে পারে না, BLA 2 কথা নেই। যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে BLA 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন। আমিও নিজে অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। আমরা বাধা দিচ্ছি? আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। বেশ করেছি, বেশ করেছি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই ইয়ারোর, তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ SP ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা RP অ্যাক্টের আওতায় আসে, BNS এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি আমরা। পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু
কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। দেখুন, সেখানে আবারও সরস্বতী পুজো নিয়ে আবার ঝামেলা, সরস্বতী পুজো করতে দেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ট্রাস্ট 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 বিজেপি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ফের সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা, সরস্বতী পুজো হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আবার। কোর্ট খোলা আছে তো, চলে যাবে। এ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না। জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, আপনার জমিতে অমুক জিনিস হবে, কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে আগে। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে মিম রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। আর মমতা ব্যানার্জি মুসলিম ভোট হারানোর ভয়ে তিনি ওখানে করতে দেননি। আমরা কথা দিয়ে গেলাম, হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান, হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না, হবে না। প্রতিবাদ হচ্ছে আজকে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে। যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা 21 সালে নির্বাচিত হয়েছিলেন, আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আমরা। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি, এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বলবাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও
জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম দুবুলিয়া টুবি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাযুক্ত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে। যে কাজ উজ্জ্বলবাবু 15 বছরে করেননি, সেই কাজ 1 বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে।